ভিজে হাতখানি শাড়ির অঞ্চলে মুছিতে মুছিতে সৌদামিনী লক্ষ্য করিল বেলা প্রায় পড়িয়া আসিয়াছে। ঘড়ির কাঁটায় তখন প্রায় 1:45 হবে। ওপারের বাড়ির থেকে ভেসে আসা শঙ্করধ্বনি উলুধ্বনি আজ মনে করাইয়া দিতেছে জামাই ষষ্ঠী। গল্পের আগের পর্বে আপনাদের বলিয়াছিলাম সৌদামিনীর পিতৃমাতৃদেব গত হইবার পর হইতে জামাই ষষ্ঠীর রীতি তাহার জীবন থেকে প্রায় মুছিয়া গিয়াছে। সযত্নে দুখানা আসন পাতিয়া সৌদামিনী ঠাকুর ঘর হইতে বাহির করিয়া আনিল তাহার পিতামাতার 2খানা ছবি। সামনে সাজাইয়া দিয়াছে রকমারি ফল, আম, জাম, কাঁঠাল, খেজুর, আরও কত কি। সকাল হইতে নিজের নিপুণ হস্তে রন্ধন করিয়া চলিয়াছে একের পর এক ষষ্ঠীর খাবার। গলদা চিংড়ির মালাইকারি, ভেটকি পাতুরি, পাবদা কালিয়া, আরও কত কি। রন্ধন প্রায় শেষ। হঠাৎ বলিয়া উঠিল, কি গো ও মাসি, উনুন পাড়টা মুছিয়া দিলে? উনুন পাড় মোছা হইতেছে, কারণ সৌদামিনীর শাশুড়ির আজ নিরামিষ। খানিক পটল আর বেগুন কাটিয়া কড়াইয়ে তেল গরম করিয়া তাড়াতাড়ি পেঁয়াজ ভাজিয়া লইয়া লবণ হলুদ মিশাইয়া পটল আর বেগুনে সামান্য জল দিয়া সৌদামিনীর শাশুড়ির নিরামিষ আহার প্রস্তুত করিল। তরকারি প্রায় হইয়া আসিয়াছে, শাশুড়িমা এখনো স্নান সারিয়া আসে নাই। আজ সৌদামিনী ভাবিয়াছে সন্ধ্যায় জামাই ষষ্ঠীর উৎসব পালন করিবে। সমরেশকে তাই বলিয়াছিল ফেরার পথে 2 কেজি আম লইয়া খানিক তাড়াতাড়ি আসিতে। সমরেশও বলিয়াছিল আজ সে বৈকাল 3টের মধ্যে বাড়িতে উপস্থিত হইবে। ঘড়ির কাঁটায় বৈকাল 4টে এখন। 2বার ফোন দিয়াছে, ফোন তোলে নাই। সমরেশ ঠিক সময় মতো আসবে তো? কিভাবে পালন করবে সৌদামিনী এমন বিশেষ দিনের জামাই ষষ্ঠীর পালা পার্বণ? গল্পের আগামী পর্বে কি হতে চলেছে? সৌদামিনীর শাশুড়ি তার এই নিরামিষ পটল বেগুনের তরকারি খেয়ে কি প্রশংসা করবে, না গল্পের মোড় নিতে চলেছে অন্য কোনো দিকে? তা জানতে আপনারা অবশ্যই কান পাতুন কাব্য কেয়ার ডেলি ব্লগিং চ্যানেলের পরবর্তী ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী